হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু বায়োলজি লাভার্স। আজকের ভিডিওতে আলোচনা করব অ্যামিবার গমন পদ্ধতি। চলো শুরু করা যাক। অ্যামিবা হলো একটি এককোষী জীব। একে খালি চোখে দেখা যায় না, একমাত্র অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমেই অ্যামিবাকে দেখতে পাওয়া যায়। অ্যামিবা প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত এবং অ্যামিবাকে মূলত দেখতে পাওয়া যায় পুকুর, হ্রদ ও ধীর গতির যে নদীগুলি হয় তাতে অ্যামিবার দেখতে পাওয়া যায়। অ্যামিবা হলো জলজ একটি প্রোটিস্টা। এর কোনো নির্দিষ্ট আকার নেই। এটি হলো কোষ পর্দা চিহ্নিত করা রয়েছে। এছাড়াও একটি নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওলাস। এটি হলো খাদ্য গহ্বর, এইটি হলো সংকোচী গহ্বর, এগুলি অসংকোচী গহ্বর এবং এই বাইরের পোর্শনটা হলো এক্টোপ্লাজম এবং ভেতরের এই পোর্শনটা হলো এন্ডোপ্লাজম। জানি আমরা এক্টোপ্লাজম এবং এন্ডোপ্লাজম মিলে সাইটোপ্লাজম হয়। এছাড়াও আমরা কি জানি যে বিভিন্ন অর্গানেল সহ নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সমন্বিত হয়ে কি হয়, প্রোটোপ্লাজম গঠিত হয়। এবার শুরু করব আমরা অ্যামিবার গমন পদ্ধতি। আমরা কি জানি অ্যামিবার গমন অঙ্গ হলো ক্ষণপদ বা সিউডোপোডিয়া, যার সাহায্য অ্যামিবা গমন সম্পন্ন করে। এই ক্ষণপদটি কি? ক্ষণপদ হলো অ্যামিবার কোষপর্দা সমূহ দেহ, অর্থাৎ এই কোষপর্দা সমূহ দেহ যেটা প্রোটোপ্লাজমের অংশ বিশেষ। আমরা জানি যে এটা প্রোটোপ্লাজমের অংশ, ঠিক আছে। প্রোটোপ্লাজমের অংশ বিশেষ যেটি নলাকারে প্রসারিত, এটিকে আমরা বলবো ক্ষণপদ, অর্থাৎ এটি হলো ক্ষণপদ যার সাহায্যে অ্যামিবা গমন করবে। গমন করার জন্য অ্যামিবা গমনের সময় ক্ষণপদ সামনের দিকে প্রসারিত করে এবং তার আঁটালো প্রান্তটিকে একটি কঠিন বস্তুর সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ করে। তারপর কি হয়, দেহ মধ্যস্থ প্রোটোপ্লাজমটি ক্ষণপদে প্রবাহিত করে এবং পেছনের অংশটি গুটিয়ে নেয়। অর্থাৎ এই যে ক্ষণপদ রয়েছে, এই প্রোটোপ্লাজম সমন্বিত এই ক্ষণপদটিকে সামনের দিকে প্রবাহিত করবে। এই যে প্রোটোপ্লাজম সমন্বিত ক্ষণপদটি রয়েছে এটা সামনের দিকে প্রবাহিত করবে এবং পেছনের যে অংশটি রয়েছে সেই অংশটিকে ধীরে ধীরে গুটিয়ে নেবে। এইভাবে সামনের দিকে এগিয়ে যাবে এবং পেছনের অংশ গুটিয়ে নেবে। এইভাবেই পর্যায়ক্রমে করতে করতে অ্যামিবা কিন্তু গমন করতে থাকে। 4 নম্বর পয়েন্টে কি রয়েছে, অ্যামিবার দেহ সামনের দিকে এগিয়ে যায়, অর্থাৎ দেহ মধ্যস্থ প্রোটোপ্লাজম ক্ষণপদের দিকে প্রবাহিত করবে এবং পেছনের অংশটিকে গুটিয়ে নেয়। এইভাবে অ্যামিবা সামনের দিকে এগিয়ে যায়। তবে ক্ষণপদগুলি অস্থায়ী মুহূর্তে বিস্তৃত হয়ে অল্পক্ষণ পরে দেহ মিলিয়ে যায়। এইভাবে পর্যায়ক্রমে ক্ষণপদ সৃষ্টি এবং অবলুপ্তির মাধ্যমে অ্যামিবা কিন্তু ধীরে ধীরে গন্তব্যস্থলের দিকে এগিয়ে যায়। অর্থাৎ অ্যামিবার যে ক্ষণপদটি সামনের দিকে, এই প্রোটোপ্লাজম সমন্বিত ক্ষণপদটিকে সামনের দিকে এগিয়ে দিচ্ছে। কিভাবে না, তার আঁঠালো প্রান্তটাকে কঠিন বস্তুর সাথে আটকে দিয়ে দৃঢ়ভাবে আটকে দিচ্ছে। এইভাবে আস্তে আস্তে ক্ষণপদটিকে এগিয়ে দিকে নিয়ে যাচ্ছে এবং পেছনের যে অংশটি সেই পেছনের অংশটিকে গুটিয়ে নিচ্ছে, এগোচ্ছে এবং পেছনের অংশটি গুটিয়ে নিচ্ছে। এইভাবে গমন করতে থাকে।